আজকের রেসিপি হলো চিংড়ি বাটা এঁচোড়। এঁচোড় চিংড়ি তো আমরা সকলেই প্রায়শই খেয়ে থাকি, কিন্তু একবার এই চিংড়ি বাটা এঁচোড়টি ট্রাই করে দেখুন। এর স্বাদ সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজে এবং ইজিলি এই চিংড়ি বাটা এঁচোড়টি তৈরি করে নেওয়া যায়। বাড়িতে যদি শিল না থাকে তাহলে কিভাবে আপনারা খুব সহজেই চিংড়িটা বেটে এই রেসিপিটি তৈরি করতে পারবেন তার পদ্ধতিও আমি এই ভিডিওতে শেয়ার করেছি। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা এটা রেসিপিকে আরও দুর্দান্ত স্বাদের করে তুলবে। এর চিংড়ি বাটা এঁচোড় তৈরি করার জন্য আমি চিংড়ি নিয়েছি, নিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর আমি এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিচ্ছি, তাতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি সম্পূর্ণ রান্নাটি সর্ষের তেলে করব। তেলটাকে আমি খুব ভালোভাবে কড়ায় স্প্রেড করে দেবো। তেলটাকে কড়ায় স্প্রেড করে দিয়ে তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি প্রথমে চিংড়িগুলোকে দিয়ে দেবো। দিয়ে চিংড়িটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। চিংড়িটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এঁচোড় চিংড়ি তো আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু একবার এই চিংড়ি বাটা এঁচোড়টি ট্রাই করুন। এটা খুব সুন্দর খেতে হয় এবং পুরো অনুষ্ঠান বাড়ির যে এঁচোড় চিংড়ি তার থেকেও খুব ভালো স্বাদ আসে এর। দেখুন, আমি চিংড়িটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, আমি চিংড়িটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার ওই কড়াতেই আমি কিছুটা পরিমাণে তেল নিচ্ছি। এবার আগে থেকে হালকা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এঁচোড়টাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। আমি এঁচোড়টাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবো। এই এঁচোড়ের সিজনে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে চিংড়ি বাটা এঁচোড়টা বানিয়ে খেয়ে দেখুন। ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে আর এর স্বাদ হয় খুবই সুন্দর। এঁচোড়টা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, এটাকে আমি সমস্ত পাত্রে তুলে নিয়েছি। এবার ওই কড়াতেই আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে আমি এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 2-3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। 2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়েও এটাকে আমি নেড়েচেড়ে দেবো। নেড়েচেড়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। টমেটো দেওয়ার পরে পরে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যেতে সুবিধা হয়। এবার এটাকে ঢাকনা চাপা রেখে দেবো। এদিকে দেখুন যে চিংড়িটা সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আপনারা শিলে হালকা বেটে নেবেন, একদম মিহি করবেন না, জাস্ট হালকা বাটা বাটা করে নেবেন। কিন্তু যাদের ঘরে শিলনোড়া নেই বা শিলে বাটতে অসুবিধা, তারা এইভাবে আপনারা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন। তাতেও দেখবেন মিহি মতন হবে বা পুরোপুরি পেস্ট হবে না। মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যাবে, তাই মিক্সিতে না দিয়ে এইভাবে স্ম্যাশার দিয়ে আপনারা করে নিতে পারেন। দেখুন, আমি করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বাটা মতন হয়ে গেছে, আবার পুরোপুরিও একদম মিহি হয়নি। শিলে বাটলেও ঠিক এই রকমই হালকা বাটা করবেন। এদিকে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। দেখুন, টমেটো পেঁয়াজ সমস্ত কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো আদা এবং রসুন বাটা।
আদা ও রসুন বাটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আমি আদা রসুন দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এটাকে আমি 2-3 মিনিট এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমার চ্যানেলে এঁচোড়ের আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটাকে নেড়েচেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে ভেজে নেবো। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এতে আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে একটুখানি নেড়েচেড়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়েও এটাকে আমি নেড়েচেড়ে নেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন। দেখুন দিয়ে এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে দেবো। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং এর থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দইটাকে দেওয়ার সময় টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আর কড়াইতে টক দই দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি বা স্প্যাচুলা নাড়াতে হবে, তাহলে দেখবেন টক দই ফাটবে না। অনেকেই বলেন টক দই রান্নাতে দিলে টক দই ফেটে যায়। আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই রান্নার সময় টক দই ফাটবে না। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবং মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে ধীরে ধীরে তেল ছেড়ে দিচ্ছে। এতে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি জল, খুব বেশি জল নয়, হালকা অল্প করে জল দেব, দিয়ে এই মশলার সাথে কষিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো চিংড়ি বাটাটা। দেখুন চিংড়িটা অর্ধেক বাটা হয়েছে এবং অর্ধেক গোটা রয়েছে। এবার এটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এর সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে ওর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে 2-3 মিনিট এইভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। এক 2 মিনিট এভাবে নেড়েচেড়ে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড় দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ি তো সবসময় খান, একবার এই রেসিপির পদ্ধতিটা ফলো করে চিংড়ি বাটা এঁচোড়টি খেয়ে দেখুন, এটির স্বাদ সম্পূর্ণ ভিন্ন এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এঁচোড় চিংড়ি থেকে এর স্বাদ বেশি ভালো আসে। দেখুন এইভাবে কষাতে কষাতে সমস্ত গ্রেভিটা শুকিয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা যখন জল দেবেন একটু খেয়াল করে জল দেবেন, যেহেতু এঁচোড়টা আগে একটুখানি নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই যতটা সিদ্ধ বাকি থাকবে সেই অনুপাতে জল দেবেন। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবার এটা গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। 10-12 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটার কত সুন্দর কালার এসছে। এবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এঁচোড়টা সিদ্ধ হতে একটু বাকি আছে, তাই এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে আরও 2-3 মিনিট সিদ্ধ হতে দেব। দেখুন এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এভাবে 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি।
দেখুন গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে এবং এঁচোড়ও একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর কালার এসছে। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ঘিটাকে আমি গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে গরম মশলাটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে গরম মশলা মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের সুস্বাদু চিংড়ি বাটা এঁচোড়। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে চিংড়ি বাটা এঁচোড়টি বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ হয় দুর্দান্ত। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।